ভাগ্য ভালো যে ইনসিডেন্ট গুলো যখন হয় তখন মানুষ থাকে না। ওই সামনে আগুন ছিল, আগুন দেওয়ার পর কিছুক্ষণের ভিতরে ব্লাস্ট হয়ে যায়। খুব বিকট আওয়াজ হয়েছে, মানুষ খুব আতঙ্ক হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় গার্লস কলেজ মোড়ে ড্রেনের উপর নির্মিত ফুটপাতে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 2 জন আহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাত প্রায় 2:45 এই দুর্ঘটনা ঘটে। এর আগেও একাধিকবার এমন বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ড্রেনের উপর স্লেভ তৈরি করা ফুটপাতটির নিচে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে থাকা 2 জন পথচারী আহত হন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নালা থেকে আরো এখানে তুলে দিবে আর কি, তখন আর কি বোঝা যাবে যে লিক আছে কিনা। বলতে আমি ব্যক্তিগতভাবে গ্যাস অফিসে আরো 2বার যোগাযোগ করছিলাম। ওনারা বলছে এখানে মানুষ পাঠাইছে, মানুষ পাঠানোর পর ওনারা চেক করছে, চেক করার পর কিছুই পাই নাই। আসলে আমি বললাম যে চেক করে যদি কিছু না হয় তাহলে এটা আমাদের মধ্যে লেগে গেছে, কারণ আমাদেরকে রুট কজ ফাইন্ড আউট করতে হবে, রুট কজ ফাইন্ড আউট করে সলিউশন দিতে হবে। দেন দেয়ার যদি সলিউশন না দিয়ে এটা নেক্সট টাইমে কি হবে, বড় ধরনের একটা ইনসিডেন্ট হবে, তখন এটা রেসপন্সিবিলিটি কে। খালিশহরের ইনসিডেন্টটা হওয়ার পরে আমি পরশু ওই দিন 2:30 বাজে হওয়ার পরের দিন আমি সকালবেলা আবার গ্যাস অফিসে যোগাযোগ করি। ওনারা জিএম এর কাছে মনে হয় লিখিতভাবে দিচ্ছে, তারপর এখানে আবার মানুষ পাঠাইছে আর কি। এখন এরকম ভাগ্য ভালো যে ইনসিডেন্ট গুলো যখন হয় তখন মানুষ থাকে না। মনে করেন জুমার নামাজের টাইমে সবাই মসজিদের সাইডে, এদিক দিয়ে মানুষ ছিল না, তখন হয়েছে রাতের 2:30 বাজে, তখন মানুষ ছিল না, এরকম হয়েছে। আর ইনসিডেন্ট গুলো এমন যে আমার এই দোকানের এখানে টাইলস, আমার দোকানের যতগুলো মালপত্র আছে সবকিছু নিচে পড়ে গেছে। এক প্রকার বলা যে কর্তৃপক্ষের উদাসীনতা, অবশ্যই আমি বলবো এটা কর্তৃপক্ষের উদাসীনতা। কেন ইনসিডেন্ট আপনার দরজায় 1বার 2বার টোকা দিবে, আপনি যদি তখন যদি ডিসিশন না নেন বা সমাধান না করেন, এটা পরবর্তী কিন্তু বড় একটা বিস্ফোরণ হতে পারে। সেইটার জন্য আসলে সরকারকে ওইভাবে দায়িত্ব নিতে হবে, ওইভাবেই কাজ করতে হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফুটপাতের নিচে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে। তবে এটি গ্যাস লাইনের লিকেজ নাকি ড্রেনে জমে থাকা আবর্জনা থেকে সৃষ্টি হওয়া গ্যাস তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। এখানে কংক্রিটগুলো হয়ে গেছে, এখানে আমরা দেখছি 2:30 বাজে একটা আগুন ধরা দিচ্ছে। আগুন দিতে আগুনে যাওয়ার সাথে সাথে এই গ্যাসের লিকের মধ্যে যখন সেপ্টা যায়, তখন আমরা কী করছি, তাড়াতাড়ি ভালো দেওয়ার সাথে সাথে গ্যাসটা জাম হয়ে গেছে না, একটু জাম হওয়ার সাথে সাথে আমার মনে হয় 5 সেকেন্ড লাগে নাই, 5 সেকেন্ড লাগে না, এমনভাবে বিস্ফোরণ হয়েছে সেটা বলার বাইরে। যদি মানুষ একটা থাকতে মনে হয় সেরকম। তখন এখন আমরা অনেককে ফোন করছি, ফায়ার সার্ভিস, 999 ফোন করছি, কেউ আসছে না। তখন আমরা কী করছি, এটাকে কালকে করতে পারি। তারপর দেখি গ্যাস হয়তো গ্যাসের থেকে আপনি কেউ জানো না, তাই যে আরেকটা দিক হয়েছে, অনেক হয়ে গেছে, ক্ষতি হয়েছে। এখন গ্যাসের এরা আসছে, দেখতেছে এখানে লিক আছে, মনে হয় সম্ভবত এখানে হয়েছে, ওইদিকে হয়েছে, আবার ওই সামনে বেশ কয়েক জায়গাতে ফাটা দেখা যাচ্ছে। ওই আরও 1 মাস 1.5 মাস আগে ওইদিকেও হয়েছে, অনেক প্রচুর শব্দ গিয়েছে আর কি। এখন তো এমনি গ্যাসের এরা আসছে, দেখতেছে আর কি। রাত্রেবেলা এই ভাড়ার লোক অনেক বিপদে আছে। এখানে রাত্রে প্রতিটা রাত্রে এটা আওয়াজ, বিকট আওয়াজ এই গ্যাসের দ্বারা। এই গ্যাসে, কাঁচার গ্যাসে মানুষের খুব আতঙ্ক হয়ে আছে, খুব বিকট আওয়াজ হয়েছে, খুব বিকট আওয়াজ হয়েছে, মানুষ খুব আতঙ্ক হয়েছে। একটা বাস হয়েছিল সেলাগানে, আসলে এখানে গ্যাসের লিকের কারণে ট্রেনে গ্যাস উল্লেখ্য, এই ফুটপাত দিয়ে প্রতিদিন কয়েকটি স্কুলের শিক্ষার্থী, গার্মেন্টস শ্রমিক সহ হাজার হাজার মানুষ চলাচল করেন। ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, দ্রুত গ্যাস লাইন ও ড্রেন পরীক্ষা করে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পূর্ণ করতে হবে, অন্যথায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সাইদুর রহমান সাকিব, নিউজ টুডে, চট্টগ্রাম।